we're going to have the same. We're going to have whatever India charges, we're charging them. Whatever another country charges, we're charging them. So it's called reciprocal, which I think is a very fair way. We didn't have that. বাংলাদেশ প্রসঙ্গে কড়া অবস্থান নেননি, মোহাম্মদ ইউনূসের নিন্দা করেননি। উল্টে নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় শুল্ক নিয়ে ভারতের উপর চাপ বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এক নিমেষে বন্ধুত্বের আবহ রেশারেশিতে বদলে গেল। ট্রাম্প বুঝিয়ে দিলেন, শুল্ক ইস্যুতে টিট ফর ট্যাট নীতি নিয়েই চলবে মার্কিন প্রশাসন। যে দেশ আমেরিকার পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরেও পাল্টা কর চাপাবে আমেরিকা। ভারতকেও কোনো ছাড় দেওয়া হবে না। 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই একাধিক দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগেও সেই নীতিতেই অনড় থাকার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারত নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বললেন, এই তালিকায় উপরের দিকে রয়েছে ভারত। Very strong tariffs that limit U.S. access into the Indian market very strongly, and really it's a big problem, I must say. It's very hard to sell into India because they have trade barriers, very strong tariffs. We are right now a reciprocal nation. We are going to, if it's India or if it's somebody else with low tariffs, we're going to have the same. We're going to have whatever India charges, we're charging them. Whatever another country charges, we're charging them. So নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরও তাকে পাশে নিয়েও এই একই কড়া কথা শুনিয়ে দিলেন ট্রাম্প। India's been to us just about the highest tariffed nation anywhere in the world. They've been very strong on tariffs, and I don't blame them necessarily, but it's a different way of doing business. It's very hard to sell into India because they have trade barriers, very strong tariffs. We are right now a reciprocal nation. We are going to, if it's India or if it's somebody else with low tariffs, we're going to have the same. We're going to have whatever India charges, we're charging them. Whatever another country charges, we're charging them. So it's called reciprocal, which I think is a very fair way. বিশেষজ্ঞদের মতে আমেরিকার শুল্ক চাপানোয় তার ধাক্কা লাগবে ভারতে। ভারতীয় পণ্য আমেরিকায় আরো দামি হলে প্রভাব পড়তে পারে ওষুধ, বস্ত্র এবং তথ্য প্রযুক্তির মতো শিল্পে। প্রথম ধাক্কাটা হচ্ছে ভারত যে জিনিসগুলো আমেরিকায় বিক্রি করে তার উপর ট্যারিফ বসবে, আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। সাপ্লাই চেইন যেহেতু রয়েছে, পুরো পৃথিবীটাই এখন আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেখানে একটা ট্যারিফ ওয়ার চালু হলে অর্থনীতির প্রভূত ক্ষতি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে দেশ থেকে আপনি পণ্য আমদানি করছেন তাদের উপর যদি এত অতিরিক্ত কর বসান, তাদের বাজারটা এখানে খোলে না। সবাই যেটা চান এরকম ধরনের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে ট্রানজাকশনটা সমানে সমানে হবে। আপনি যদি 10% আমার উপর কাস্টমস ডিউটি বসান, তাহলে আমিও আপনার উপর 10% বসাবো। ভারতবর্ষের ক্ষেত্রে এটা যে করেই চলেছে, তাতে হচ্ছে যে মেক ইন ইন্ডিয়া যাবতীয় প্রোগ্রাম একেবারে ফেল। নরেন্দ্র মোদীর মার্কিন সফরের মধ্যে ট্রাম্পের এই অবস্থান নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। ট্রাম্পের যে ঘোষণা, উনি একটার পর একটা প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করছেন। সব স্টিল বা অ্যালুমিনিয়াম সেটা ইম্পোর্ট করলেই আমেরিকাতে 25% শুল্ক দিতে হবে, সেটা তো ছাড়েনি। কোনটা লাভ হলো কোনটা অলাভ হলো সেটা দেখতেই পাচ্ছেন। ভারতবর্ষের অর্থনীতি যখন 10 ট্রিলিয়ন ইকোনমির দিকে, মিলিয়ন ইকোনমির দিকে এগিয়ে চলেছে, যে ব্রিটিশ আমাদের শাসন করেছেন তাদের পিছনে ফেলে 5 নম্বর স্থানে উঠে এসেছে এবং আগামী কিছুদিনের মধ্যেই পৃথিবীর তৃতীয় অর্থনীতি হয়ে যাবে, তখন এই সমস্ত অবান্তর প্রসঙ্গ টেনে এলে কোনো একটা লাভ নেই। ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণার পরই কলম্বিয়া তাদের অবৈধ অভিবাসীদের ফেরত নিতে রাজি হয়েছে। তার বদলে আমেরিকা শুল্ক প্রত্যাহার করার ঘোষণা করেছে। কানাডা ও মেক্সিকোর উপরে শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।